হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো মেলবেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং প্রথম ডিপোজিটে 130% বোনাস দিবেন। সো মেলবেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল অথবা ক্রোম থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা অ্যাপসে প্রবেশ করে নিবেন। আমার অ্যাপস ডাউনলোড করা আছে, সো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিলাম। অ্যাপসে প্রবেশ করার পর উপরে দুটি অপশন দেখতে পারবেন, লগইন এবং রেজিস্ট্রেশন। সো আপনারা সিম্পলি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখাবে। এখানে সবথেকে সহজ অপশন হচ্ছে ইন অন ক্লিক অপশনটি। সো আমি ইন অন ক্লিক অপশনে চাপ দিয়ে দিলাম। তারপর এখানে বেশি কিছু করতে হবে না, শুধু এখানে টিক মার্কে মার্ক করে দিবেন এবং প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড স্ক্রিনে যেটা দেখানো যাচ্ছে RP15, সো এটা বসিয়ে দিবেন। RP15 দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। তারপর আমাদের কাছে ক্যাপচার আসবে, রোবট টাইপ নটের উপর আমরা ক্যাপচারটি পূরণ করে দিব এবং আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা সেটি স্ক্রিনশট অথবা সেভ করে রাখবো, কারণ পরবর্তীতে আইডি লগইন করতে গেলে আমাদের এই পাসওয়ার্ডটি লাগবে। সো আমি ক্যাপচারটা পূরণ করে দিই। এখানে বলছে যে বাইসাইকেল, সো এটা তো মোটরসাইকেল লিখে দিয়েছে বাইসাইকেল। শালা গুগল ওখানে দেখাচ্ছে, বাস দিতে বলতেছে। বাইসাইকেল সো আমাদের ক্যাপচারটি পূরণ হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। আইডি পাসওয়ার্ড আপনারা ঠিকমতো স্ক্রিনশট অথবা সেভ করে রাখবেন। আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম এবং নেক্সটে চাপ দিয়ে দিলাম। এখন আমাদেরকে আইডি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনারা নিচে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল লেখা আছে, আপনারা সিম্পলি পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে যে ইমেল এবং লিঙ্ক দেখাচ্ছে, আপনারা আপনাদের ইমেল এখানে বসাবেন এবং ফোন নাম্বার এখানে বসাবেন। এখানে বসানোর পরে তারপর দেখেন যে ইন্টার ডিটেলস লেখা, ইন্টার ডিটেলসে চাপ দিয়ে দিবেন। ইন্টার ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনাদের ইউজার নেম, নাম সবকিছু পূরণ করে দিবেন। এখানে যে সবকিছু সঠিক দিতে হবে, না দিলেও সমস্যা নাই, আপনি যেকোনো দিতে পারেন। নাম রাফি, তো ইউজার নেম আমার নাম দিয়ে দিচ্ছি, রাফি ভাই। ফার্স্ট নেম হচ্ছে রাফি। 3 নম্বর অপশনটা আমি দিলাম না, এগুলো না দিলেও তো সমস্যা নেই। ডেট অফ বার্থের জায়গায় একটা দিয়ে দিলাম। আমি আমার অরিজিনালগুলো কোথাও দিই না এসব বেটিং সাইটে, আমি ফেকগুলো ইউজ করে থাকি। প্লেস অফ বার্থ জায়গা নাম হচ্ছে আমার রংপুর, আমি রংপুর দিয়ে দিলাম। রিজিয়নের জায়গায় দিতে হবে, এখানে আমি রংপুর দিলাম। সিটি রংপুর দিব, সিটি রংপুর। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ রেজিস্ট্রেশন অ্যাড্রেস। এখানে আমি আমাদের এনআইডি কার্ড আমি অরিজিনালটা ইউজ করতেছি না, সব আমি ফেক দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অরিজিনালও দিতে পারেন, ফেকও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আইডি ন্যাশনালিটি দিলাম, সব ফেক। আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি চাচ্ছে, এটা আমি ফেক দিয়ে দিচ্ছি। যেটা অবশ্যই মানে আমার ন্যাশনাল আইডি কার্ডটা কবে ইস্যু হচ্ছে সেটা ডেট চাচ্ছে, আমি আন্দাজে দিয়ে দিচ্ছি। এখানে দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে। সিম্পলি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন কীভাবে। এখানে বিকাশ, নগদ, রকেট সব অপশনই পাবেন। ডিপোজিট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন লেখা আছে, আপনি সিম্পলি এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনারা যদি বিকাশ থেকে ডিপোজিট করেন, সেখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ ফ্রি লেখা। বিকাশ ফ্রি বলতে এখানে আপনারা ফ্রিতেই ডিপোজিট করতে পারবেন, কোনো ক্যাশ চার্জ কাটবে না। তো আপনারা বিকাশ এই ফ্রিতে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তাদের নাম্বারটা শো করতেছে। এই যে এখানে সিম্পলি ওদের নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি অপশন চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা এই নাম্বারে পেমেন্ট করবেন, মার্চেন্ট পেমেন্ট। এখানে লিখে দিয়েছে যে বিকাশ মার্চেন্ট পেমেন্ট নাম্বার। পেমেন্ট করার পরে আপনাদের অ্যামাউন্টটা বসাই দিবেন। এখানে ধরেন আমি 15 টাকা 1000 টাকা ইউজ করছি, এখানে অ্যামাউন্ট বসাই দিবেন 1000, 11 সরি মানে 1000 অ্যামাউন্ট বসাই দিবেন। তারপর হচ্ছে আপনাদের বিকাশ ওয়ালেট নাম্বার, যে নাম্বার থেকে আপনারা টাকা পাঠিয়েছেন এখানে। তারপর নিচে এখানে দিবেন ট্রানজ্যাকশন আইডিটা। ট্রানজ্যাকশন আইডি ভুল করলে টাকা হবে না, তো আপনারা এখানে ভালো মতো দেখে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আমাদের ডিপোজিট সম্পূর্ণ হয়ে যাবে।